আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের এই সহজ দোয়াটি এই নিয়মে 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য দান করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আমরা জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। ছোট বড় জানা অজানা অসংখ্য পরিমাণে গুনাহ করেছি। যদি আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তাওবা করি, ইস্তেগফার করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সেই সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে আরও অসংখ্য পুরস্কার দান করবেন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 70 বারের অধিক আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি দিনে আল্লাহ তাআলার কাছে 100 বার ইস্তেগফার বা তাওবা করি। দর্শক, যারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য ফজিলত ও পুরস্কার দান করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীর উপর সন্তুষ্ট হয়ে যান এবং তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, অর্থাৎ ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দার গুনাহ মাফ করেন না, এছাড়াও আরও অসংখ্য সমস্যার সমাধান করেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে বিশাল 3টি পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1518। পবিত্র কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সহজ একটি দোয়া বাংলা উচ্চারণ সহ জানিয়ে দিচ্ছি। সেই দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি।
অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি পড়ার পাশাপাশি আরও দুইটি গুরুত্বপূর্ণ দোয়া পড়ুন। সেগুলো হচ্ছে, 1 নম্বর ইসমে আজমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। যদি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। আরও একটি দোয়া পড়ুন, যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে ধন সম্পদ এবং রিজিক দান করবেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। হাদিসে রয়েছে, এই দুয়ার আমল করলে আল্লাহ তাআলা আমলকারীর ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমলকারীকে গায়েবীভাবে রিজিক দান করবেন। দর্শক, এখন আসুন এই আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আপনি প্রথমে এক জায়গায় বসে ইস্তেগফারের এই দোয়াটি 100 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 100 বার পড়ুন। তারপর গায়েবী রিজিক লাভের এবং ঋণ থেকে মুক্তি লাভের দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। তারপর ইসমে আজমের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর অন্তত 3 বার রাসূলের উপর দুরূদ পাঠ করুন, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আপনি বিপদে আছেন, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার বিপদ মুক্তির ব্যবস্থা করে দিবেন। মোট কথা, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো প্রত্যেক দিন পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।